এই ঈদের সবচেয়ে আলোচিত এবং সমালোচিত ছবি হয়েছে বরবাদ। যদিও সময়ের অভাবে তেমন একটা সিনেমা দেখা হয় না, তবু খুব স্পেশাল সিনেমা তো দেখতে হয়, মাঝে মাঝে হলে গিয়ে দেখি, সিনেপ্লেক্সে দেখি, হলে দিই, যাক যেভাবে ওক দেওয়ার চেষ্টা করি। এমন হচ্ছে গাইজ, আজকে ভিডিওটা আমি একটু বরবাদ মুভিটা এক্সপ্লেন করার চেষ্টা করলাম। আমি শুরু মানুষ হিসেবে আমি যতটুকু বুঝছি ততটুকু করার চেষ্টা করলাম। হ্যাঁ, বরবাদ মুভি, সাকিব খান যেহেতু এনে নায়ক, এনে অ্যাক্টিং করছে, এটার মধ্যে তো আর কোনো কথা নাই। এনে তো ছবি একটা বেস্ট হবে, বাংলার যেহেতু সুপারস্টার, একমাত্র সুপারস্টার সাকিব খান, তো এটা নিয়ে কিন্তু আর কোনো কথা নাই। তার অভিনয় সব দিক দিয়ে পারফেক্ট, কিন্তু সিনেমার গল্পটার সমস্যা হয়েছে। সবচেয়ে বড় সমস্যাটা আমি আগে কইলাই, সিনেমার যখন একটা হাফ টাইম হয়, বিরতি হয়, সেই সময়েই মানে দর্শক সবাই বুঝে গেছে সিনেমাটার শেষে কি বা টেলের মধ্যে এমনভাবে সিনেমাটা প্রকাশ করছে যে একদম সিনেমাটার কাহিনী কি পাবলিক সব বুঝে গেছে। তো যেই কারণে ইন্টারেস্টটা মাঝপথে হারায় গেছে। তবে হ্যাঁ, একটা কথা সত্য, বাংলা সিনেমায় এরকম সিনেমাটোগ্রাফি, এরকম এডিটিং, এরকম অ্যাকশন, এরকম মুভি মেকিং, এটা হচ্ছে ওভারঅল একটা বেস্ট একটা মানে কথা আসিন বাংলা মুভির জন্য একটা অন্যতম একটা নিদর্শন, একটা যে বাংলা মুভি তো এরকম মেকিং সম্ভব। তবে সমস্যাটা হয়েছে সবচেয়ে বড় এই জায়গায়, সিনেমার মধ্যে আব্বুরে লয়ে গিয়ে বিপদে বসে, আব্বু আমার বয়া শুরু করছে, হ্যাঁ এরকম সিনেমা এলো এলো সে এলো। কারণটা কি? কারণ হচ্ছে দেন আমার নানি মাসের সাথে মানে কনা আন্টির শাশুড়ি, নানি আছে, আব্বু আছে, মুরব্বীজন আছে। তো ওই সিনেমাটার মধ্যে একটু পরে পরে দর্শন, হ্যাঁ দর্শন মানে সরাসরি তো দেখায় না কখনোই, তবে বুঝায় যে এই যে যারে ভাল লাগে, যারে চোখকে দেখে, দুইজন ভিলেন, এক ভিলেন হয়েছে নায়ক ভিলেন সাকিব খান, আর এক ভিলেন হয়েছে যিশু সেনগুপ্ত। দুইজনেরই এমন একটা মোড যে যারে দেখবো এরই ভাল লাগবো, এরই দর্শন তার করতেই হইব, এরকম একটা অবস্থা। আর হয়েছে কি মানে প্রচুর ড্রাগস বুঝাইছে এটার মধ্যে। আর ক্ষমতা থাকলে মানুষের যে কি পরিমাণ ক্ষমতার অপব্যবহার করে, এই জিনিসটি সিনেমার মধ্যে তুলে ধরছে আর কি। যেই কারণে সিনেমাটার মধ্যে একটু একটু ত্রুটি রয়ে গেছে, তবে ওভারঅল মেকিং অনেক ভালো। তবে একটা কথাই কইলাম, একটা সিনেমার ভালো দিক খারাপ দিক সব দিক মানে সবটার দিকই থাকে। এটার মধ্যে আপনার এই কিছু কিছু জিনিস দেখে এটা কোয়ার কোনো চান্স নাই যে সিনেমাটা ভালো না। আবার কিছু কিছু সিন দেখে মেকিং এর কারণে আপনি বলতে পারবেন না যে সিনেমাটা করে বেস্ট ছবি, বেস্ট মুভি হিসেবে বাংলাদেশের এই। কারণ কি, একটা সিনেমার মূল মূল যে ভিত্তিটা, এটা কিন্তু গল্পটা মানে কি, যে স্টোরিটা কেমনে সাজছে একটা মানুষের, যারা নিয়ে গল্পটা লেখা, তার গল্পটা কি আসলে ইন্টারেস্টিং কিনা, তো সব কিছু ওভারঅল মিলায় কিন্তু আপনার এই একটা সিনেমা তৈরি হয়। তো এভারেজ 50-50 দেওয়া যায় সব দিক থেকে।